সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ, আজকে 31st নাইটের ইতিহাস এবং মুসলমানদের করণীয় এই নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে অবশ্যই শুনবেন। রোমানরা গ্রিক পঞ্জিকা অনুযায়ী 304 দিনে বছর গণনা করত। তখন 10 মাসে, যখন 10 মাসে বছর হতো, তখন মার্চ মাসের 25 তারিখ এই দিনটি উদযাপন করতেন তারা, বড়দিন হিসাবে তখন ঘোষণা হয়েছে। তারপরে যখন জুলিয়ান সিজার তিনি আরও 2 মাস অতিরিক্ত দিয়ে 12 মাস করে জানুয়ারি মাসের 1 তারিখেই উদযাপন করার আদেশ করেন। তারপরে গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৈরি করলেন। যখন তৈরি করলেন তখনও আবার ওই 31st নাইট পালন হতো জানুয়ারি মাসের 1 তারিখে। এই করতে করতে প্রায় খ্রিস্টাব্দ চালু হলো ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে। তখন একজন পোপ ত্রয়োদশ তিনি ঘোষণা করে দিলেন যে তোমরা জানুয়ারি মাসের 1 তারিখ তোমরা এই 31st নাইট, নিউ ইয়ার ইভ, তারপরে হ্যাপি নিউ ইয়ার, বিভিন্ন নাম রয়েছে, এই দিনটি প্রচলন করেন তিনি 1582 খ্রিস্টাব্দে। সেখান থেকে আমরা বুঝতে পারলাম এটা অন্য জাতিরা 31st নাইট, নিউ ইয়ার ইভ, হ্যাপি নিউ ইয়ার এগুলো তৈরি করেছেন। তাহলে মুসলমানদের করণীয় কি? মুসলমানদের করণীয় হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহ বিকাউমিন, বেজাতির সাদৃশ্য অবলম্বন করে ফাওয়া মিনহুম, সে তাদের জাতির গণ্য হয়ে যায়। অত হাদিস দিয়ে বুঝতে পারলাম যে 31st নাইট পালন করা, নিউ ইয়ার ইভ ও হ্যাপি নিউ ইয়ার এগুলো পালন করা হচ্ছে বেজাতির। যদি এগুলো আমরা পালন করি তাহলে অবশ্যই তাদের সাথে গণ্য হয়ে যাব। তাই আমাদের উচিত এগুলো পালন না করে, গান বাজনা না করে, টাকা অপচয় না করে, যদি এই ঠান্ডার সময় ওই টাকায় ভালো কাজ করার ইচ্ছে করেন, তাহলে যারা ঠান্ডার কাপড় পোশাক পরতে পারেন না তাদেরকে দিয়ে আসবেন। এই ভালো করুন, তওবা করুন। জীবন কেটে গেল, আপনি অনেক পাপ করেছেন, ভালো কাজ করুন এবং আপনি আল্লাহর ইবাদত করুন, কিন্তু আপনি অপচয় এবং বেজাতির সাদৃশ্য অবলম্বন করবেন না।